আজকে আলোচনা করবো গ্লাইকোলাইসিস এবং সাইট্রিক অ্যাসিড সাইকেল সম্বন্ধে। তাহলে প্রথমে দেখে নিই গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস শব্দের মানে যদি আমরা দেখি, গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ আর লাইসিস মানে ব্রেকডাউন, অর্থাৎ গ্লাইকোলাইসিসে কি হবে, গ্লুকোজের ব্রেকডাউন হবে। এই গ্লুকোজের ব্রেকডাউন কোথায় হয়? সেলের মধ্যে হবে। এবং ওই সেলের মধ্যে গ্লুকোজটা কিভাবে এসেছিল, যখন আমরা খাবার খাই সেই খাবারটা কমপ্লেক্স ফর্মে থাকে, সেই কমপ্লেক্স ফর্মের খাবার প্রথমে স্টোমাকে এসে এবং ইন্টেস্টাইনে এসে সিম্পল ফর্মে কনভার্টেড হয়। সেই সিম্পল ফর্ম এরপর এন্টেরোসাইটের মধ্যে দিয়ে সার্কুলেটরি সিস্টেমে আসে এবং সার্কুলেটরি সিস্টেম থেকে প্রত্যেকটা অর্গানে যায়। তাহলে ধরে নিলাম এটা ব্রেনের মধ্যে এই গ্লুকোজটা এন্ট্রি নিয়েছে। তাহলে যখনই ব্রেনের মধ্যে গ্লুকোজটা এন্ট্রি নেবে, গ্লুকোজটা ইমিডিয়েটলি কিসে কনভার্টেড হয়ে যায়? গ্লুকোজ 6 ফসফেট। এর কারণ কি, যদি গ্লুকোজ 6 ফসফেটে কনভার্টেড না হয়, যদি গ্লুকোজেই থেকে যায়, গ্লুকোজটা আবার বেরিয়ে যেতে পারে সেল থেকে। তাহলে সেলে যাতে সেটা আবদ্ধ হয়ে থেকে যায়, ইমিডিয়েটলি গ্লুকোজ কিন্তু গ্লুকোজ 6 ফসফেটে কনভার্টেড হয়ে যাবে। তাহলে এই যে গ্লুকোজ নিয়ে আলোচনা করলাম, এই গ্লুকোজটা এই সেলে এসে তার কাজ কি থাকে? তার কাজ হলো এটিপি প্রোডাকশন করা। এখন তাহলে আমরা জানবো যে গ্লুকোজ থেকে আলটিমেট সেটা কিভাবে পরপর স্টেপ বাই স্টেপ হয়ে লাস্ট অবধি তার কোন ফর্মে সেটা রূপান্তরিত হয় এবং কতগুলো এটিপি জেনারেটেড হয়। কিন্তু তার আগে এখানে যখন জানতে হবে, যখনই গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট কনভার্ট হচ্ছে, তখন এটিপি আবার লাগছে। অর্থাৎ গ্লুকোজ থেকে তো এটিপি তৈরি হওয়ার কথা, কিন্তু তার আগে এটিপি লাগবে। অর্থাৎ আমরা আগুন জ্বালাই না, কিন্তু আগুন জ্বালানোর জন্য প্রথমে আমাদের কি লাগে? প্রথমে আমাদের আগুন লাগে। বেসিক্যালি তাই হচ্ছে। তাহলে দেখো, 1 ATP ইজ ইউটিলাইজড অ্যান্ড ইট ইজ কনভার্টেড টু দ্য 1 ATP। তাহলে এই যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো উইথ দ্য হেল্প অফ এনজাইম গ্লুকোকাইনেজ অর হেক্সোকাইনেজ দ্যাট হেল্প টু ট্র্যাপ দ্য গ্লুকোজ। Then glucose 6 phosphate is converted to fructose 6 phosphate, fructose 6 phosphate is converted to fructose 1,6 bisphosphate. এখানে কিন্তু আবার একটা এটিপি ইউটিলাইজড হয়েছে। Now fructose 1,6 bisphosphate is converted to glyceraldehyde 3 phosphate and then it is converted to 1,3 bisphosphoglycerate. এবং এখানে দেখো এই স্টেপে কিন্তু 2 NAD is utilized and 2 NADH is formed। এবং এই NADH এ জানতে হবে 1 NADH থেকে 2.5 ATP তৈরি হয়। তাহলে দুটো NADH তৈরি হচ্ছে মানে এখানে 5টা ATP জেনারেট হবে। এখানে দেখে নিই আমরা 1,3 বিসফসফোগ্লিসারেট থেকে সেখানে তৈরি হয় 3 ফসফোগ্লিসারেট। এখানে কিন্তু 2 ADP are used and 2 ATP are formed. 3 phosphoglycerate is then converted to the 2 phosphoglycerate. Then it is converted to phosphoenol pyruvate with the help of enzyme enolase. এই enolase এর একটা ইম্পর্টেন্স আছে, পরে আমরা জানবো। Now phosphoenol pyruvate is converted to pyruvate and here 2 ADP are used and 2 ATP are formed. তাহলে এরোবিক গ্লাইকোলাইসিসে গ্লুকোজ থেকে কি তৈরি হলো? পাইরুভেট। এবং এই যে তৈরি হলো এখানে, তাহলে আমরা জেনে নিই কতগুলো এটিপি জেনারেট হয়েছে। এখানে দুটো এটিপি জেনারেট হয়েছে, দুটো এটিপি জেনারেট হয়েছে, এখানে 5টা এটিপি জেনারেট হয়েছে। টোটাল 9টা এটিপি কিন্তু তৈরি হয়েছে, 9 এটিপি। কিন্তু নেট এটিপি কতগুলো হলো সেটা জানতে হবে। তাহলে এখানে দেখো দুটো এটিপি অলরেডি ইউটিলাইজ হয়ে গেছে। তাহলে নেট এটিপি কিন্তু এখন 7টা এটিপি জেনারেট হয়েছে। তাহলে অ্যারোবিক গ্লাইকোলাইসিসে 1 molecule of glucose is converted to 2 pyruvate and 7 ATP are generated. এই অবধি বুঝতে পেরে গেছো? ওকে, এরপরে কি হয়? যদি অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে এই পাইরুভেট কিন্তু আবার ল্যাকটেটে কনভার্টেড হয়ে যায়। পাইরুভেট থেকে যখন এই ল্যাকটেটে কনভার্টেড হয়ে যায়, দেখো এখানে 2 NADH আর ইউটিলাইজড। 2 NADH কোথায় তৈরি হয়েছিল? এখানে NADH তৈরি হয়েছিল। 2 NADH ইকুয়াল টু 5 ATP। এই 5 ATP কিন্তু আবার ইউটিলাইজ হয়ে যাচ্ছে। তাহলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট কিন্তু ল্যাকটেট। এবং সেখানে এটিপি কত জেনারেটেড হচ্ছে? সেখানে এটিপি কিন্তু আরও 5টা এটিপি যদি ইউটিলাইজ হয়ে যাচ্ছে, সেখানে দুটো এটিপি জেনারেটেড হয়। তাহলে অ্যারোবিক গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট হচ্ছে দুটো পাইরুভেট এবং 7টা এটিপি। অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে এন্ড প্রোডাক্ট হচ্ছে ল্যাকটেট অ্যান্ড দুটো এটিপি। এই অবধি বুঝতে পেরে গেছো? সো অ্যারোবিক গ্লাইকোলাইসিস 2 pyruvate and 7 ATP are generated. Anaerobic glycolysis 2 lactate and 2 ATP are generated. Glycolysis is the only pathway that generates ATP in the absence of oxygen. এবং এটা মনে রাখতে হবে, আরবিসি, রেটিনাল সেল, কর্নিয়াল সেল ডিপেন্ড অন গ্লাইকোলাইসিস ফর এটিপি, কারণ এর ক্ষেত্রে এদের মাইটোকন্ড্রিয়া থাকে না। এরপরে জানবো প্রিফার্ড ফুয়েল সম্বন্ধে। অ্যানারোবিক সেলের ক্ষেত্রে ডেফিনেটলি গ্লুকোজ লাগবেই। অ্যারোবিক সেলের ক্ষেত্রে গ্লুকোজ লাগে এবং ফ্যাটি অ্যাসিড থেকেও কিন্তু এটিপি জেনারেটেড হয়। এই অবধি বুঝতে পেরেছি। এরপরে জানবো এই পুরো ইভেন্টটা কোথায় হয়? পুরো ইভেন্টটা হয় সেলের সাইটোপ্লাজমে। এবং এই যে পাইরুভেট তৈরি হলো, দুটো পাইরুভেট তৈরি হলো, সেই পাইরুভেট এরপর কিসে কনভার্টেড হয়? অ্যাসিটাইল কোয়ে। এবং এখানে NAD থেকে NADH তৈরি হয়, দুটো NAD থেকে দুটো NADH। তাহলে কতগুলো এটিপি তৈরি হবে? 5টা এটিপি তৈরি হবে। এই অ্যাসিটাইল কোয়ে নাও এন্টার ইনটু দ্য মাইটোকন্ড্রিয়া। ওকে, এটা তো আমরা পরে আসবো। এখানে তাহলে এই এনোলেজ এনজাইমের ইম্পর্টেন্সটা জেনে নিই। এনোলেজ এনজাইম ইজ ইনহিবিটেড বাই দ্য ফ্লুরাইড। তাহলে এর ইম্পর্টেন্স কি? এর ইম্পর্টেন্স হলো আমরা যখন রোগীর ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের ক্ষেত্রে কি ব্লাড টেস্ট করি এবং সেখানে কি জানি তার ব্লাডে গ্লুকোজের অ্যামাউন্ট কত আছে। ধরে নিলাম কোনো পেশেন্টের আমরা 6টার সময় ব্লাড কালেক্ট করে নিলাম,
কিন্তু ল্যাবে সেটা আমি টেস্ট করছি সকাল 10টার সময়। তাহলে ওই যে 4 ঘন্টা একটা টাইম পিরিয়ড থাকছে, ওই 4 ঘন্টায় কি হয়, ব্লাডের মধ্যে আদার যে সেলগুলো রয়েছে আরবিসি ডব্লিউবিসি তারা কি করে ওই গ্লুকোজটা ইউটিলাইজ করে দেবে। তাহলে অ্যাকচুয়াল তার গ্লুকোজের ভ্যালুটা কিন্তু ফলসলি নেগেটিভ আসবে, মানে কম আসবে। তাহলে সেটার জন্য কি করা হয়, যে ব্লাডটা কালেক্ট করা হয় ওই ব্লাডটা কালেক্ট করে একটা ভাইলে রেখে দেওয়া হয়, যে ভাইলে কি থাকে, ফ্লুরাইড থাকে, সোডিয়াম ফ্লুরাইড থাকে অ্যান্ড পটাশিয়াম অক্সালেট থাকে। পটাশিয়াম অক্সালেট কাজ হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, আর যে সোডিয়াম ফ্লুরাইডটা থাকে সেই সোডিয়াম ফ্লুরাইড এনোলেজ এনজাইমটাকে ইনহিবিট করে দেয়। তার ফলে কি হচ্ছে, আরবিসি ডাব্লিউবিসি এবং আদার যে সেলগুলো রয়েছে তারা গ্লুকোজটা ইউটিলাইজ করতে পারে না, কারণ এই পাথওয়েটা তো ব্রেকডাউন হয়ে যাচ্ছে, গ্লুকোজ আর ইউটিলাইজ হচ্ছে না। তাহলে এক্সাক্ট যে ব্লাডের গ্লুকোজ ভ্যালু সেটাই পাবো ল্যাবরেটরিতে আমরা যখন এরপর টেস্ট করবো, বোঝা গেছে। ওই জন্য দেখবে ব্লাড সুগারের জন্য যে ব্লাডটা কালেক্ট করা হয় সেটা যে ভাইলে রাখা হয় তার কালারটা থাকে গ্রে টপ টিউব, বুঝতে পেরেছো। এরপরে দেখবে অনেক ক্ষেত্রে তোমরা কোলগেটের অ্যাড দেখেছো যে কোলগেটে কিন্তু ফ্লোরাইড থাকে। ফ্লোরাইডের কারণটা কি, কারণ দেখবে বাচ্চারা অনেক সময় বিস্কুট খাওয়ার পরে বা চকলেট খাওয়ার পরে মুখ পরিষ্কার করে না, তাহলে ওই বিস্কুটের টুকরো বা চকলেট কি হয়, দাঁতে থেকে যায়। এবার দাঁতে কিছু মাইক্রো অর্গানিজম থাকে যারা কি করে ওই গ্লুকোজটাকে, চকলেটের বা বিস্কুটের গ্লুকোজটাকে ইউটিলাইজ করতে শুরু করে দেয়। তাহলে ওই মাইক্রো অর্গানিজমগুলো কি করবে, গ্লুকোজটা ইউটিলাইজ করে করে আলটিমেট কি তৈরি করে, পাইরুভেট থেকে ল্যাকটেট তৈরি করে, এবং ল্যাকটেট থেকে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড। তাহলে ল্যাকটিক অ্যাসিড কি করে, আমাদের দাঁতের যে এনামেল রয়েছে এনামেলটা ডিকে করে দেয় বা এনামেলের ক্ষয় হয়ে যায়। তাহলে ওই জন্য বলা হয় যে সবসময় বিস্কুট বা ওই জাতীয় কিছু খাবার খাওয়ার পর মুখটা পরিষ্কার করে নিতে। তাহলে এক্ষেত্রে কী করা হয়, টুথপেস্টে ফ্লোরাইড কেন রাখা হয়, টুথপেস্টে যদি ফ্লোরাইড দেওয়া হয় তাহলে ওই ফ্লোরাইড কী করে, এনোলেজ এনজাইমটাকে ইনহিবিট করে দেবে। এনোলেজ এনজাইম যদি ইনহিবিট হয়ে যায় তাহলে ওই দাঁতের ভেতরে, দাঁতের ফাঁকে যে মাইক্রো অর্গানিজমগুলো থাকে তারা ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারবে না, তাহলে কি হবে, দাঁতের ক্ষয় হবে না। ওকে, বুঝতে পেরেছো। এরপরে চলে আসবো সাইট্রিক অ্যাসিড সাইকেল সম্বন্ধে। আমরা জানলাম যে পাইরুভেট থেকে সেটা কিসে কনভার্ট হয়, অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় উইথ দ্য হেল্প অফ এনএডি। এরপরে ওই অ্যাসিটাইল কোয়ে is now converted to citric acid then converted to isocytric acid with the help of aconitis enzyme. Isocitrate is then converted to alpha ketoglutarate এবং এখানে কিন্তু NAD থেকে NADH তৈরি হয়, 1 NADH মানে 2.5 ATP. Alpha ketoglutarate then converted to succinyl CoA with the help of enzyme alpha ketoglutarate dehydrogenase. এবং এখানে 1 NADH used and 1 NADH is formed. 1 NADH equal to 2.5 ATP. Here succinyl CoA is converted to succinate and here 1 ATP is utilized on 1 ATP is formed. Succinate is converted to fumarate. And here FADH converted to FADH2. 1 FADH2 equal to 1.5 ATP. Fumarate is converted to malate. Malate is converted to oxaloacetate. Here NADH converted to NADH and 1 NADH equal to 2.5 ATP. তাহলে এই সাইকেলটাতে, এই সাইট্রিক অ্যাসিড সাইকেলটাতে কতগুলো এটিপি জেনারেট হচ্ছে আমরা দেখে নিই। 2.5 হলো 5, একে হলো 6 আর এখানে 1.5 মানে 7.5 আর এটা হয়ে গেল, টোটাল হয়ে গেল 10. So 10 ATP is generated when 1 acetyl CoA is utilized. কিন্তু দুটো পাইরুভেট থেকে দুটো অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, তাহলে দুটো অ্যাসিটাইল কোয়ে যদি ইউটিলাইজ হয় তাহলে কতগুলো এটিপি তৈরি হবে, 20টা এটিপি। তাহলে এখানে হলো এই সাইকেলে হলো 20টা এটিপি জেনারেটেড হচ্ছে। NAD থেকে NADH যখন কনভার্ট হয়েছিল সেখানে 5টা এটিপি তৈরি হয়েছিল, এবং টোটাল এই গ্লাইকোলাইসিস প্রসেসে কতগুলো এটিপি জেনারেটেড হয়েছিল বা নেট এটিপি গেইন কত ছিল, 7টা। তাহলে টোটাল 1 গ্লুকোজ যদি ইউটিলাইজ হয় যার গ্লাইকোলাইসিস এবং সাইট্রিক অ্যাসিড সাইকেলের মাধ্যমে, একটা গ্লুকোজ থেকে 32টা এটিপি তৈরি হয়, বুঝতে পেরেছো। ওকে, সো কমন পাথওয়ে, সো সাইট্রিক অ্যাসিড সাইকেল ইজ দ্য কমন পাথওয়ে ফর কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড লিপিড। মাইটোকন্ড্রিয়া স্ট্রিক্টলি অ্যারোবিক, সো 1 গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশনে 32টা এটিপি কিন্তু তৈরি হয়। এবং এখানে দেখে নাও একবার, ফ্লুরোঅ্যাসিটেজ ইনহিবিট দ্য অ্যাকোনাইটেজ, দিস ইজ এ সুইসাইডাল ইনহিবিটর। আর্সেনাইট ইনহিবিট দ্য আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ অ্যান্ড ম্যালোনেট ইনহিবিট দ্য সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। ওকে, তাহলে এই কনসেপ্টটা জানলে বেসিক্যালি এটিপি কীভাবে জেনারেটেড হচ্ছে এবং এই গ্লাইকোলাইসিসের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা তোমাকে জানতে হবে। এরপর একটা আলোচনা করবো র্যাপাপোর্ট লুইবেরিং সাউন্ড সম্বন্ধে। এখানে দেখো 1,3 বিসফসফোগ্লিসারাইড ছিল, এই 1,3 বিসফসফোগ্লিসারাইড আরবিসির ক্ষেত্রে ইজ কনভার্টেড টু 2,3 বিসফসফোগ্লিসারাইড অ্যান্ড 2,3 বিসফসফোগ্লিসারাইড ইজ কনভার্টেড টু 3-ফসফোগ্লিসারাইড। অর্থাৎ আরবিসির ক্ষেত্রে এই গ্লাইকোলাইসিস প্রসেসও হয় এবং এই স্টেপের মাধ্যমে কিন্তু 2,3 বিসফসফোগ্লিসারাইডও তৈরি হয়। এই 2,3 বিসফসফোগ্লিসারাইড একমাত্র আরবিসিতেই তৈরি হয়। তাহলে এর ইম্পর্টেন্স কি, 2,3 বিসফসফোগ্লিসারাইড ডিক্রিজ দ্য অ্যাফিনিটি অফ অক্সিজেন টু দ্য হিমোগ্লোবিন, সো ইনক্রিজ দ্য অক্সিজেন ডেলিভারি টু টিস্যু। ওকে, তাহলে এটা ডেফিনেটলি আরবিসির ক্ষেত্রে দরকার। তাহলে আজকে আমরা গ্লাইকোলাইসিস এবং সাইট্রিক অ্যাসিড সাইকেল এবং তার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স সম্বন্ধে আলোচনা করলাম। ওকে, চলো, থ্যাংক ইউ।